আমাদের সিলেট শহরে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, চারিদিকে পানি আর পানি। সব দিকে যেদিকে তাকাই না কেন শুধু পানি আর পানি। আর আজকে কী রান্না করলাম না করলাম সব মিলে থাকছে আমার আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করলাম। এই ভিডিওটা আমি আপনাদের ভাইয়ের কাছ থেকে হাতে ভিডিও করে আনা হয়েছে বাইরে থেকে। আমি তো আর বাইরে যেতে পারি নাই, তার জন্য আপনাদের বাইরের মাধ্যমে ভিডিও করে আনছে। যেহেতু সিলেট শহরে প্রচুর পরিমাণে কয়েকদিন যাবৎ বৃষ্টি হইতেছে, চারিদিকে পানি আর পানি। তো সকালে আপনাদের ভাইয়া বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় গেছিলো, ওইদিকে মাদ্রাসায় বাচ্চাকে দিয়ে তারপর এদিকে একটু ভিডিও করে নিয়ে আসছে। তো আপনাদের সাথে আমি একটু শেয়ার করতেছি। দেখুন আমাদের সিলেট শহরে কী অবস্থা, কী পরিস্থিতি। চারিদিকে শুধু পানি আর পানি, পানি ছাড়া তার কোনো কথাই হবে না। আজকে 2-3 দিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার জন্য সব দিক দিয়ে পানি। এটা তো হালকা পাতলা কিছু ছোট্ট একটা ভিডিও, তার জন্য তেমন একটা ভালোভাবে দেখাতে পারলাম না। যতটুকু আলাম দেখালাম আর কি। তারপরে এই তো বাসায় আমি সকালবেলা রান্না করতেছি, সকালে নাস্তাটা তৈরি করতেছি। ছেলেকে নাস্তা খাইয়ে তার ওকে তো মাদ্রাসা চলে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে একটু ভাত ভাজি করবো আর একটা ডিম ভাজি করবো, এটা দিয়ে আমাদের সকালে নাস্তাটা হয়ে যাবে। তো ওইদিকে আমি ভাতটা ভাজি করে নিতেছি। ভাতটা ভাজি করে তারপর ডিম একটা ভাজি করে নেবো আর ছেলের জন্য রেখে দেবো। যেহেতু ছেলে এসেই বলবে খাওয়ার জন্য, তো তার জন্য ছেলের জন্য একটু রেখে তারপর আমি আপনাদের ভাই আর আমি একসাথে খাওয়া দাওয়া করে নেবো। দেখেন ভিডিওতে বানাতে দিয়ে মাথা নষ্ট হয়ে গেছে। ডিম করব পেঁয়াজ দিয়ে, আর আমি এখানে পুশ করা শুরু করে দিচ্ছি আর কি, উল্টাপাল্টা হয়ে গেছে। তারপরে এই তো আমি ডিমটা ভাজি করে নিতেছি। তো প্রচুর পরিমাণে এই কয়দিন যাবৎ ছিল প্রচুর রৌদ্র, গরমের জন্য কিছুই করা যায়নি, শুধু গরম গরম। আর এখন এমন বৃষ্টি শুরু হয়েছে যেন 2-3 দিন যাবৎ কোনো বাইরেই বেরোতে পারতেছি না। এই তো সকালে নাস্তাটা করে নিতেছি সবাই মিলে। সকালে নাস্তাটা করে তারপর দুপুরে আবার রান্না বান্না করতে হবে। মেয়েটির এটাই জীবন, সংসারে সব কিছু সামলে তারপর আবার সন্তান সামলাও, সংসার সামলাও, সবাইকেই সামলাতে হয়। কিছু আবার একটু উল্টোপাল্টা হলে আরও কথা শুনতে হয়, এটাই মেয়েদের জীবন। এদিকে আপনাদের ভাই আমাকে মাছটা কেটে ধুয়ে দিতেছে, উনি তো আমার অনেক কাজেই হেল্প করে, এটা আপনারা জানেন। আর একদিকে একটু কাঁঠালি বিচি ভর্তা বানাবো। তো এদিকে আমি তরকারিটা বসিয়ে দিতেছি। আজকে চানার ডাল দিয়ে মাছ রান্না করবো, তার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে মশলা একদম কম দিচ্ছি, যেহেতু কী আর বলবো, কিছু বলার নাই, কম মশলা দিয়ে রান্না করে খেতেছি আর কি। তো এদিকে আমি ডালটা দিয়ে দিলাম, ডালটা দিয়ে তারপর কষাতে হতে থাক। কষাতে দিয়ে তারপর ওইদিকে আমি মাছটা ফ্রাই করে নেব আর কি। তো আমি প্রতিদিনই সময় টাইম মেনটেন করে ভিডিও ছাড়ার চেষ্টা করি, ছাড়তেছি, দেখা যাক কী হয়, কিন্তু কিছুই হইতেছে না। রিচ এঙ্গেজমেন্ট একদম লাল হয়ে আছে, আর ফলোয়ার্স তো আর বাড়েই না, কী আর করার। তবুও আমি কাজ চালিয়ে যাচ্ছি, দেখা যাক না কী হয়। তো এই তো আমি মাছে হলুদ লবণ মিশিয়ে নিলাম, মিশিয়ে তারপর মাছটা ফ্রাই করে নিব। তো প্রতিদিন যেহেতু রান্নাবান্না করতে হয়, তো এটাই আমি ভিডিও করে রাখি। প্রতিদিন আমি যা করি, যা রান্নাবান্না করি, যা খাই, ওইটাই আমি ভিডিও করে রাখি, ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমি স্পেশাল কিছু তো আর দেখাতে পারবো না, আমি তো বাইরে দিতে পারি না। আমি আমার বাসার ভিতরে যা করি আর কি ওইটাই তুলে ধরার চেষ্টা করি। তো তবুও আমি সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করি, জানি না কীরকম হয়, ভালো হয় না বলেই তো কেউ দেখে না। তবুও হাল ছাড়তেছি না, ইনশাআল্লাহ কিছু একটা হবে, আল্লাহর উপর ভরসা রাখছি। এই পর্যন্ত কিছুই তো করতে পারি নাই, দেখি না এটার মাধ্যমে কিছু করতে পারি কি না। তো দেখে আমার ডালটা একটু সিদ্ধ হয়ে আসছে, এখন আমি গরম পানি দিয়ে দেবো আর কি। তো আমি গ্যাসে গরম পানিটা করে নিয়েছিলাম, এই তো এখন গরম পানিতে দিয়ে আর কিছুক্ষণ জাল খাইয়ে নেব, যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো ডালটা বেশি আর কি, যদি ডালটা বেশি ভিজানো হয় তাহলে সিদ্ধ হতে লেট হয় আর কি। যত কম ভিজাবেন তাতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর ডাল যখন রান্না করবেন তখন স্টিলের চামচ কখনো ব্যবহার করবেন না, আমি যেটা জানি আর কি ওইটাই। স্টিলের চামচ ব্যবহার করলে কিন্তু আর ডালটা সিদ্ধ হয় না আর কি। তো এখানে আমি ব্যবহার করে ফেলছি, তখন আমার মনে ছিল না, কিন্তু ডালটা তেমন ভালোভাবে সিদ্ধ হয় নাই। তারপরে মাছটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণ যেন তরকারিটা হয়ে যায়। তো আমি এখানে কাঁঠালের বিচি ভাজি করতে দিয়ে দিছি, কাঁঠালের বিচি ভাজি হতে থাক। এদিকে আমার ছেলে বলতেছে কিছু খাবে, তার জন্য তাকে একটু হরলিক্স বানিয়ে দিলাম আর ব্রেড গরম করে দিলাম যেন আমার বাচ্চাটা খেয়ে নিতে পারে। তো
ওই একটু আগে মাদ্রাসা থেকে আসছে, এসে বলতেছি কিছু খাবে, তার জন্য ওদেরকে একটু নাস্তা বানিয়ে দিলাম আর কি। তো ব্রেডটা গরম করে দিতেছি, ব্রেডটা গরম করে দিয়ে তারপর ওকে নাস্তা দিয়ে দিব। তো সারাদিন যাবতীয় সব কিছুই আমি তুলে ধরার চেষ্টা করি আপনাদের সাথে। জানি না কতটুকু পারি, তবু যতটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই তো আমার তরকারিটা হয়ে আসছে, এদিকে কাঁঠালের বিচিটাও ভাজা হয়ে গেছে। তো আমি একটু দুপুরে কাঁঠালের বিচি ভর্তাটা বানিয়ে নিলাম, আর এটা আর দেখালাম না, শুধু বানানোটা দেখালাম না। তো সকাল মানে দুপুরে খাওয়া দাওয়া রেডি করে নিছি, খাওয়া দাওয়া করে নেব। তারপর খাওয়া দাওয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।